আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির ব্যস্ততম সময় হচ্ছে সকালবেলা। তাই সকালবেলার নাস্তা তৈরির কাজটা যদি ঝটপট করে করতে পারো তাহলে কিন্তু বাকি কাজগুলোও সহজ হয়ে যায়। আর তাই ঝটপট আর হেলদি উপায়ে মানে বলা চলে নামমাত্র তেলে আম থাকতে থাকতে এই নাস্তাটি তৈরি করে ফ্যামিলির সবাইকে সার্ভ করো, দেখবে সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলো ঝটপট করে রেসিপিটা তৈরি করে নিই। আর সেই জন্য দেখতে পাচ্ছ আমি কিছু আম নিয়েছি। আমি কিন্তু সবগুলো উপাদান আমার ফ্যামিলির প্রয়োজন অনুযায়ী করছি, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমের পাল্পটা বের করে নিব। যতগুলো আমের টুকরো নিয়েছি সবগুলো থেকে আমের পাল্পটা নিয়ে নিব। আর তারপর এর সাথে অ্যাড করে দিব কিছু উপাদান। আর এই কিছু উপাদান অ্যাড করার পরেই দেখতে পাবে যে আমাদের কাজ প্রায় শেষ। তার মানে কতটা ঝটপট হয়ে যায় বুঝতে পারছো। বড় জোর বেশি থেকে লাগলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এর মধ্যে কিন্তু তোমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আমের পাল্পগুলো সুন্দর করে একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম, সরাসরি ব্লেন্ডিং জারে দিয়ে দিয়েছি। আর তারপর এক এক করে বাকি উপাদানগুলো অ্যাড করে নিব। সেজন্য প্রথমে এখানে আমাদের মেন উপাদান যেটি সেটা হচ্ছে সুজি। আমি এখানে সুজি দিয়ে নাস্তাটি তৈরি করব, তাতে করে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। তো বেশি না, মাত্র এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। প্রথমে বলেছি আমার ফ্যামিলির প্রয়োজন অনুযায়ী, তোমরা তোমাদের ফ্যামিলির প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে তৈরি করবে। আর এই নাস্তাটি কিন্তু খুব ঝটপট করে তৈরি করে সকালে বাচ্চাদের টিফিনও তোমরা দিয়ে দিতে পারবে। তো দেখো, এখানে আমি অ্যাড করে দিলাম টক দই। টক দইটা অনেকটাই পাতলা ছিল, টক দই দিয়ে দিলাম 1/2 কাপের মতো। তারপর এখানে দিয়ে দিয়েছি সুজি 1 কাপ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 2 চামচের মতো চিনি। যেহেতু আমার আমটা অনেকটাই মিষ্টি ছিল তাই 2 চামচের মতো চিনি দিয়েছি। তোমরা যদি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু আরও বাড়িয়েও দিতে পারো। আর তারপর দেখতে পাচ্ছ খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর একদম ঘন। এই ব্যাটারটা ঘনই তৈরি করে নিতে হবে। আর তারপর একটা মিক্সিং বলে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর যতটুকু এখানে মিক্সিং জারে লেগেছিল সেটাও আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে তারপর এখানে নিয়ে নিব। আর তারপর এই পানিটা সুন্দর করে আমি সম্পূর্ণ ব্যাটারটার সাথে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি সম্পূর্ণটা মিক্স করে নিয়েছি। আর যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ইনুটা অ্যাক্টিভেট করার জন্য একটু আবারও পানি দিয়ে দিলাম। দিয়ে এবার সম্পূর্ণটা আবারও খুব ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করার কাজটা হয়ে গেলেই কিন্তু সাথে সাথে আমাদের এই নাস্তাটা তৈরি করে নিতে হবে, কারণ এভাবে ইনু দেওয়ার পর আর এটাকে কিন্তু ফেলে রাখা যাবে না। তো দেখতে পাচ্ছ চলে গেলাম সরাসরি চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। আর তাতে দেখতেই পাচ্ছ কী পরিমাণ অল্প তেল দিয়েছি। আর এই এতটুকু তেল দিয়ে বলতে পারো বা সবগুলো নাস্তা আমি তৈরি করে নিতে পারবো। আর প্রথমে বলছি তেলের পরিমাণটা কিন্তু অল্পই দিবে, তাহলেই নাস্তাটা সুন্দর হবে। তো দেখো, এবার আমি এখান থেকে 2 হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা একটু অল্প করে চারিপাশে ছড়িয়ে দিলাম। আর তারপর মিডিয়াম আঁচে নাস্তাটা তৈরি করতে হবে। মিডিয়াম আঁচে তৈরি করলে দেখতে পাচ্ছ কি সুন্দর জালিদার তৈরি হয়েছে। এরকম জালিদার প্রত্যেকটা নাস্তা তৈরি হবে। আর একটু সময় লাগবে যেহেতু মিডিয়াম আঁচে রান্নাটা করবে। আর এরকমভাবে এটাকে কিন্তু আর ফ্লিপ করার দরকার লাগবে না। চাইলে তোমরা এভাবেই করতে পারো, আবার চাইলে ফ্লিপ করেও সুন্দর করে এটাকে ভেজে নিতে পারো। তো আমার একটা নাস্তা তৈরি করা হয়েছে, আমি আরেকটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এরকমভাবে মিডিয়াম আঁচে সুন্দর করে তৈরি করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ আবারও কিন্তু জালি জালি তৈরি হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়। একবার তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। আর আশা করি দেখেই বুঝে নিয়েছো যে আমি কত তাড়াতাড়ি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। সত্যি এই নাস্তাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয় আর খেতে লাগে টেস্টি। তাই আম থাকতে থাকতে তোমরা একবার ঘরে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। আর তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।